হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একটা নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আর সেটা অবশ্যই মুড়ি ঘন্টর একটা একেবারে নতুনত্ব স্বাদের ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করতে চলেছি। মুড়ি ঘন্টর রেসিপি আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকেরটা কিন্তু একেবারে নতুন। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা যেহেতু ইউনিক আমি তাই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে নেব। তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে ট্রাই করবে রেসিপিটা তখন তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে আর দেরি করবো না, এবার বলে দিই আজকের আমি বানাবো মুড়ি ঘন্ট পর্ব 2 বা পার্ট 2। তো মুড়ি ঘন্ট পার্ট 2 বানানোর জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি, আর আমি এখানে দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। দুটো মাছের মাথারই ওজন 1.5 কেজি। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা খুব যেটা সব থেকে ভালো সেন্টের চালটা আমি নিয়েছি। আর চালের পরিমাণ নিয়েছি আমি 250 গ্রাম। তোমরা হয়তো বলতে পারো মাছের মাথাটা এতটা ওজন, তাহলে চালের কেন? কারণ আমাদের বাড়িতে সবাই ওই প্রচুর ভাত ভাত জিনিসটা পছন্দ করে না, যে কারণে আমি নিলাম। নিয়েছি ঘি, নিয়েছি আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু মাছের মাথাটাকে ভেজে নেওয়ার পরে ভেঙে দিতে হবে। আর গোবিন্দভোগ চালটাও যেহেতু একটা মানানসই ব্যাপার রয়েছে, তো সে কারণেই আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আদা আর রসুনটাকে রেখেছি, এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। নিয়েছি টমেটো কুচি, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আর তোমরা চাইলে এখানে জিরেটাকে গোটা ফোড়নে না দিয়ে তোমরা গুঁড়োও দিতে পারো, তবে আমি বলবো গোটা জিরেটা ফোড়ন দিলে আর গোটা গরম মশলাটা ফোড়ন দিলে ফ্লেভারটা সব থেকে বেশি আসে, যে কারণে আমি কোনো পাউডার আমি ইউজ করছি না। লাগছে লবণ, এখানে কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি। নিয়েছি হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি আলুর মধ্যে আর মাছের মাথাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন একে একে মাছের মাথাতে আর আলুতে হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথাতে আর লবণটা দিলাম না আলাদা করে। তো সবার প্রথমে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। আর আলুটাকে হলুদ মাখিয়ে নিলে কি হবে, আলুটা দেখতে খুব কালারফুল হয়ে যাবে। এখন মাছের মাথাতেও হলুদের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছের মাথাতে হলুদ মাখানো হয়ে গেছে, আর আলুতেও তো মাখিয়ে নিয়েছি, আর মোটামুটি সমস্ত মশলাও রেডি। তাহলে এখন আর দেরি করব না, এখন সোজা চলে যাব রান্নাতে। আঁচে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, শুকনো কড়াইতে, মানে কোনো কিছু ছাড়াই এটাকে ভাজা ভাজা করে নেব, মানে যেটাকে শুকনো খোলায় ভাজা বলে সেরকমই ভেজে নেব। চালটা কিন্তু ঠিক এরকম করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখন কিন্তু অপূর্ব একটা স্মেল ছাড়তে শুরু করেছে গোবিন্দভোগ চালে, আর এইভাবে শুকনো খোলায় ভাজলে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। তো এখন চালটাকে আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে সবার প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নেব। আর তেলের পরিমাণটা একটুখানি বেশি রাখলাম, কারণ মাছের মাথাগুলো যেহেতু বেশ বড়, তাই তেলের পরিমাণটা একটুখানি বেশি রাখলাম। তো সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন আমি হলুদ মাখানো মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এখন মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মাছের মাথার একটা দিক ভাজা হয়ে গেলে আমি মাছের মাথাটাকে উল্টো করে দেবো। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে।
এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাটার একটা দিক ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটাকে একটু উল্টো করে দিচ্ছি, আর উল্টো দিকটাকেও একইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাগুলোকে এতটাই কড়া করে ভাজবো যেন অনায়াসে গুঁড়ো করে নেওয়া যায়। এখন কিন্তু মাছের মাথা দুটো দিকই খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম খুব সুন্দর করে। মাছের মাথাটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকি মাছের মাথাটাকেও একইভাবে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু দুটো মাছের মাথাই ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর খুন্তির সাহায্যে হালকা হালকা করে ভেঙে দিয়েছি। তো এখন মাছের মাথা ভাজা তেলেই দিয়ে দেব হলুদ মাখানো আলুগুলোকে খুব ভালো করে ডুবো তেলে ভেজে তুলে নিতে হবে। হালকা বাদামি কালার করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন আলুগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। যতটা সম্ভব একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে এরকম ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন মাছের মাথা আর আলু ভাজার তেলেই দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকেও হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও আমি তেল থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু কাজু কিশমিশটা এমনি দিলে হবে না, কাজু কিশমিশটাকে কিন্তু এইভাবে ভেজে তারপরে দিতে হবে। বন্ধুরা, এখন কিন্তু কাতলা মাছের মাথা, কাজু কিশমিশ আর আলু সব কিছুই ভেজে তুলে নিয়েছি ভালো করে। আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা একটুখানি ভালো মতো গরম হয়ে গেলে অবশ্যই লো আঁচে করে নিতে হবে, যাতে ঘিটা কোনোভাবে জ্বলে না যায়। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এখন গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন কিন্তু সমস্ত গোটা মশলা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে সবার প্রথমে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিতে হবে, খুব সুন্দর একটা স্মেল ছাড়া পর্যন্ত, মানে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কাটিয়ে নেওয়া পর্যন্ত। আর পেঁয়াজ কুচির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য অবশ্যই চিনি। যতক্ষণে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে তার মাঝখানে আমি আদা আর রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আদা রসুনের পেস্টটাও আমি রেডি করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার হয়ে গেছে, আর এখন কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা পেঁয়াজের, মানে ভাজা পেঁয়াজের আর ভাজা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে। তো এখন আমি একে একে বাকি সমস্ত মশলা দিতে থাকবো। এখন ভাজা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা ভাজার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো কুচিটাকে আবারও পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে বন্ধুরা, টমেটো যদি তরকারিতে কোনোভাবে কাঁচা থেকে যায় ভালো করে
না ভাজা হয় তাহলে কিন্তু সব থেকে তাড়াতাড়ি আগে তরকারিটা নষ্ট হয়ে যায়। তাই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তাছাড়া সেটা আমরা কম বেশি যারা রান্না করি তারা মোটামুটি জানি। তো এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে টমেটোটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের মিহি পেস্ট। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে 5-7 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলার চারদিক থেকে তেল ঘি ছাড়া পর্যন্ত আর সমস্ত মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যাওয়া পর্যন্ত। আর আঁচটা কিন্তু এখনই ফুল ফ্লেমে রাখবো না, এখনও লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতো কষানোর আগে বা ভাজা ভাজা হওয়ার আগে কোনোভাবে পুড়ে না যায়। এখন প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। সেটা তোমরা মশলা দেখেই বুঝতে পারছো, মশলার উপরে তেল উঠে এসছে বা মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে। আর সব থেকে যেটা বড় কথা, সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে অপূর্ব একটা কষানো ভাজা মশলার স্মেল এখন ছাড়তে শুরু করেছে। তো এখন আমি কষানো মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মাছের মাথা। খুব বেশি গুঁড়ো করিনি, মোটামুটি ভেঙে নিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখন আবারও 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে মশলার সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। আর পুরো রান্নাটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, যাতে তোমাদের কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়। এখন প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে মাছের মাথাগুলোকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর আমি এখানে একটা কথা বলে রাখতে চাই বন্ধুরা, অনেক বন্ধুরা বলে যে মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করলে সেটার থেকে নাকি আঁশটা গন্ধ ছাড়ে। তো আমি সেই সব বন্ধুদেরকে একবার অনুরোধ করব, আমি যেভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করে থাকি, যে কোনো মাছের মাথার রেসিপি আমি যখন শেয়ার করি সেই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো, দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কোনো আঁশটা গন্ধ ছাড়ছে কি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা গোবিন্দভোগ চাল। এখন চালটাকে 2-3 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে আর ভেজে রাখা মাছের মাথার সঙ্গে এইভাবে খুব ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব আবারও। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। তো এখন আবারও প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে গোবিন্দভোগ চালটাকে ভালো করে কষিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এখন আমি একে একে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাজু কিশমিশ। আর রান্নাটা আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক এভাবে করলে কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। এখন আবারও আলু আর কাজু কিশমিশটাকে ভালো করে গোবিন্দভোগ চাল, মাছের মাথা আর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে একটু কষিয়ে নেব। যে কোনো রান্না যতটা সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে রান্না করা হয় তার স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেশি হয়। এখন ভেজে রাখা আলু আর কাজু কিশমিশ দেওয়ার পরে আবারও 3-4 মিনিট সময় নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো ফোটানো জল। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা দুইভাবে খাওয়া যায়, একটা একদম ঝুরঝুরে খাওয়া যায় আর একটা একটু গা মাখা। আমি এখানে একটুখানি গা মাখা করব, আমি এটা খুব বেশি ঝুরঝুরে করব না। আর জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে চাল মানে গোবিন্দভোগ চাল আর আলুটা সেদ্ধ হতে হতে জলটাও অনেকটা গা মাখা হয়ে যায়। আর আঁচটা কিন্তু এখন অবশ্যই ফুল ফ্লেমে করে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে।
আলু আর চালটা খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন কিন্তু মুড়ি ঘন্টটা দেখতেই পাচ্ছ টকবক করে ফুটতে শুরু করেছে। তো এখন আমি কড়াইটাকে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মানে সমানভাবে সব কিছু সেদ্ধ হয়। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রেখেছি, কারণ খুব বেশি সময় কিন্তু লাগে না গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে। আর আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি তাই কোনোটাই খুব বেশি আর সময় লাগবে না। এখন প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ মুড়ি ঘন্টটা রান্না করে নিয়েছি। তো এখন ঢাকনাটা একটুখানি খুলে নাড়াচাড়া করে দেব, আর দেখব ঠিক কতটা বাকি আছে। দেখতেই পাচ্ছ চাল কিন্তু একদম ছেড়ে গেছে, আর কিন্তু রান্নার একদমই কোনো বেশি বাকি নেই। এখন আরও একবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন আবারও 10 মিনিট মতো সময় নিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। তো এখন আবারও প্রায় 10 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে বাকি রান্নাটা আমি করে নিলাম। এখন ঢাকনাটা খুলে দেব। আর এখন কিন্তু পারফেক্টলি রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গামাখাও হয়ে গেছে। আর যেটুকু এই যে মনে হচ্ছে জল জল ভাব, এটা কিন্তু টেনে যাবে, ঠান্ডা হতে হতে কিন্তু পুরোপুরি টেনে যাবে। আর এখন কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ চাল সব কিছুই। আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো খুব বেশি সময় একদমই লাগে না। আর সেই সঙ্গে আমার আজকের রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। আমি উপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা ঘি। আর আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। আমার আজকের মুড়ি ঘন্ট একেবারে রেডি। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের মুড়ি ঘন্টর দ্বিতীয় পর্ব বা পার্ট 2 রেসিপিটা শেয়ার করে নিলাম। একেবারে নতুনত্ব, একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। তোমরা তো মুড়ি ঘন্ট অনেকভাবে খেয়েছো নিশ্চয়ই, তো এই রেসিপিটা একবার ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আর খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আমার সবসময় টার্গেট থাকে তোমাদের সঙ্গে একটুখানি ইউনিক স্টাইল রেসিপি, নতুনত্ব স্বাদের রেসিপিগুলো শেয়ার করে নেওয়া, যাতে একঘেয়েমি কাটিয়ে তোমরা একটুখানি নতুন স্বাদের হদিশ পাও। তো সে কারণেই তোমাদের সঙ্গে এইসব রেসিপিগুলো আমি শেয়ার করে নিচ্ছি। আর আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর এইভাবে মুড়ি ঘন্ট বানালে জাস্ট জমে যায়, খেতে জাস্ট অনবদ্য হয়। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আবারও কোনো নতুন রেসিপি, ইউনিক স্টাইল রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো, সবাই সবার সঙ্গে থেকো। আজকের মতো বিদায়।